আমি এখানে কিছু পটল নিয়েছি, এগুলোকে ব্যাচেলারের সাহায্যে ছিলিয়ে আমি কেচে নিব। আর কিছু মুরগির মাংস, বুকের মাংস নিয়েছি, সয়া সস আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখলাম কিছু সময়ের জন্য। এখন আমি পটলগুলোকে ছিলিয়ে কেচে নিচ্ছি। পটলগুলোকে আমি ভালো করে ছিলিয়ে একটি বটির সাহায্যে 4-5টা কেচিয়ে নিয়েছি, যাতে ভিতরে মশলা ভালোভাবে ঢুকতে পারে। এখন চলে যাচ্ছি রান্নায়। প্যানটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সয়াবিন তেল। প্রথমে ভেজে নিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ ও সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। দুফালি কাঁচামরিচ। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা ও রসুন একসঙ্গে বাটা। এক চা চামচ জিরার গুঁড়ো। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। 1 চা চামচ শাহি চিকেন মশলা গুঁড়ো। সামান্য একটু রাঁধুনি গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 চামচ কাজু ও পোস্ত দানা বাটা। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁচানো পটলগুলো। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টি চেরা এলাচ, কিছু জয়ত্রী,
ও কাবাব চিনি। এখন কষানো হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 মগ পানি ও 1 চা চামচ লবণ। সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে ঢেকে নেব। ঝোলটা কমে আসলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। মিষ্টি দই 3 টেবিল চামচ। এক টেবিল চামচ খাঁটি ঘি। সাতটি আলু বোখারা। কিছু আস্ত কাঁচামরিচ। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আঁচে দিয়ে ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের আগে আরও দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এবার চুলাটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে নিলাম। এটা পোলাও, পরোটা, লুচির সাথে ও অতিথি আপ্যায়নে ভালোভাবে সার্ভ করতে পারবেন। খুব স্বাদের হয় এই পটলের কোরমা। আপনারা ইচ্ছা করলে আমার একই নামে স্নিগ্ধ শিশির ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক নিমন্ত্রণ রইল, ঘুরে আসতে পারেন। এখন গরম গরম পোলাওয়ের সাথে পরিবেশন করব।